শুধুমাত্র চিকিৎসার ক্ষেত্রে ভুল চিকিৎসাই নয়, এই সেবাশ্রয় ক্যাম্পের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগের আগেই সামনে এসেছিল। বিষ্ণুপুর থানা এবং ডায়মন্ড হারবার থানায় এনে অভিযোগও দায়ের হয়েছিল, আর এবারে একেবারে নতুন করে রবীন্দ্রনগর থানায় এফআইআর দায়ের হলো। ভুল চিকিৎসার অভিযোগে মালতী বিশ্বাসের ডান পা বাদ দিতে হয়, এই অভিযোগে রবীন্দ্রনগর থানায় দায়ের হলো নতুন এফআইআর। আর এবারে তার পরিবারকে ডেকে পাঠানো হলো স্বাস্থ্য ভবনে। জানিয়ে একেবারে কড়া বার্তা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। স্বাস্থ্য ভবনে আগামীকাল সকাল 11টায় ডেকে পাঠানো হয়েছে সমস্ত নথিপত্র সহ। সরাসরি আরো একবার কথা বলবো, সন্দীপ সরকার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সন্দীপ, কাল সকাল 11টায় ডেকে পাঠানো হয়েছে এবং সমস্ত নথিপত্র নিয়ে যেতে বলা হয়েছে মালতী বিশ্বাসের পরিবারকে। কি খবর পাচ্ছ স্বাস্থ্য ভবন সূত্রে? দেখো, মালতী বিশ্বাসের স্বামী এর আগেই রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করেছিলেন এবং সেই অভিযোগের ভিত্তিতে আজকে অফিসিয়ালি রবীন্দ্রনগর থানা তারা এই সেবাশ্রয়ে তাদের ওপর যে ঝড় বয়ে গিয়েছে সেই ঘটনায় তারা এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে। একজন ডিএসপি পদমর্যাদার আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে গোটা তদন্তটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। এখন সেই অভিযোগের পাশাপাশি যেহেতু স্বাস্থ্য দপ্তর সেবাশ্রয়ের নানান ঘটনা নিয়ে এর আগেই তদন্ত শুরু করেছিল এবং সেই তদন্তের মধ্যে বেশ কিছু সূত্র তথ্য সংগ্রহের কাজ তারা শুরু করেছিলেন, তারই একটা পার্ট হিসেবে আগামীকাল তাদেরকে স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়েছে। সেবাশ্রয়ে কোন ক্যাম্পে তারা গিয়েছিলেন, কি সমস্যা নিয়ে তারা গিয়েছিলেন, কোন চিকিৎসক দেখেছিলেন তার কোনো বিবরণ তাদের কাছে আছে কিনা, কেন প্রেসক্রিপশনে কিছু উল্লেখ নেই। পরিবারটির বক্তব্য যে তারা যখন পায়ের সমস্যার কথা জানান চিকিৎসককে, চিকিৎসক যে ওষুধ দিয়েছিলেন সেগুলো মধ্যে আমরা দেখতে পেয়েছি যে তাতে রয়েছে হজমের ওষুধ, তাতে রয়েছে প্যারাসিটামল 650, তাতে রয়েছে ব্যথা কমার একটা মলম এবং তাতে রয়েছে রক্তে সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখার জন্য একটা ওষুধ। এই 4টে ওষুধ দেওয়া হয়েছিল। এখন পায়ের যে সমস্যা সেই সমস্যার জন্য এই 4টে ওষুধ তাদের দেওয়া হয়। এই 4টে ওষুধই তারা ব্যবহার করেছিলেন অন্তত 1 থেকে 1.5 মাস। তারপরে সমস্যা না কমায় তারা যখন পরবর্তীতে এমআর বাঙ্গুরে যান, সেখান থেকে তাদের ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠানো হয় এবং সেখানে যতদিনে তারা সরকারি চিকিৎসা পরিষেবার আওতায় গিয়েছেন ততক্ষণে তাদের পায়ের সমস্যা আরও বেড়ে যায়। পরবর্তীতে পা অ্যাম্পুট করতে হয়, বাদ দিতে হয় ন্যাশনাল মেডিকেল কলেজে। এখন এই যে ঘটনাটা ঘটেছে এর প্রত্যেকটা ধাপে কারা কারা যুক্ত ছিলেন, কোন চিকিৎসকরা, তার জানার উপায় নেই, কেননা প্রেসক্রিপশনে শুধুমাত্র স্বাক্ষর রয়েছে, কোনো নাম রেজিস্ট্রেশন নম্বর নেই। এখন সেবাশ্রয়ের প্রত্যেক দিনকার একটা চিকিৎসকদের ডিউটি রোস্টার হয়। এখন তারা যেদিন হাসপাতালে সেবাশ্রয় ক্যাম্পে দেখাতে গিয়েছিলেন সেদিন রোস্টার অনুযায়ী কোন ডাক্তার সেখানে ছিলেন জানাটা খুব একটা কষ্টসাধ্য বিষয় নয়। এখন সেই সমস্ত তথ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা পেতে চাইছেন, পেয়ে তারপর এই তদন্ত প্রক্রিয়াকে আরো এগিয়ে নিয়ে যেতে চাইছেন। ধন্যবাদ সন্দীপ তোমাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে হওয়া বিরাট স্বাস্থ্য শিবির এবং একেবারে প্রিমিয়াম ফ্যাসিলিটি বলে যার ঢালাও প্রচার হয়েছিল, সেই সেবাশ্রয় ক্যাম্পের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। কি বলেছেন এই নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শোনাবো। এফআইআর যদি হয় সেই এফআইআর এর ভিত্তিতে পুলিশ আইন অনুসারে আমাদের ন্যায় সংহিতা অনুসারে কাজ করবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ না হয় কাল জেলের ভেতরে যাবেনি, কেউ বাঁচাতে পারবে না। এত কাণ্ড করে রেখেছেন, শুধু এই দুরাশ্রয় সেবাশ্রয় নয়, আরও অনেক কাণ্ডকীর্তি করে রেখেছেন, যে কাণ্ডকীর্তির জন্য উনি এমনিই জেলে যাবেন। সেটা তো বিদেশে পালানোর চেষ্টা করছেন। না না, তো গলার আওয়াজ দিচ্ছেন না, মানে লতা মঙ্গেশকর বেঁচে থাকলেও তাকেও গান গাওয়ানোর জন্য এতটা রিকোয়েস্ট করতে হতো না যতটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গলার ভয়েস দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে হচ্ছে। তো বড় মাছ তো একবারে ছিপে ওঠে না, একটু ঘুরে ফিরিয়ে তারপরে তুলতে হয়। শুধুমাত্র ভুল চিকিৎসার জেরে পা বাদ যাওয়ার মতন অভিযোগই নয়, সামনে আসছে আরো মারাত্মক অভিযোগ। আর এই অভিযোগ করছেন ইন্টার্নরা, যারা সেবাশ্রয় ক্যাম্পে গেছিলেন, এবং তারা অভিযোগ করছেন যে ইন্টার্নদের টাকা টোপ দেওয়া হতো এবং ক্যাম্পে গেলেই মিলবে শংসাপত্র, এমনই দাবি করা হয়েছিল। কি অভিযোগ করেছেন এক ইন্টার্ন, মালদা মেডিকেল কলেজের ইন্টার্ন কি বলেছেন শোনাবো। একটা ফ্রেন্ডস গ্রুপ দিয়ে যোগাযোগ হয়েছিল, কিন্তু ওখানে বলেছিল যে না আমরা যাব, পেশেন্ট তো থাকবে প্লাস একটা সুপারভিশনের আন্ডারে, হ্যাঁ তখন দেখা হবে। যে কিছু প্রবলেম হলে ওখানে এমডিএমএস স্যাররা থাকবে, তো স্যারদের মানে কিছু প্রবলেম হলে স্যাররা থাকবে, সব কিছু ওখানেই বলবে।
এটা কোথায় কোন ক্যাম্পের জন্য আপনাদের সাথে যোগাযোগ করেছিল? বিষ্ণুপুর ক্যাম্প যেটা হয়েছিল মেগা ক্যাম্প, তো ওখানে যোগাযোগ করেছিল। দিন টাকাও পাবে, হ্যাঁ, তো তার জন্য আমরা গেছিলাম। বলা হয়েছিল যে এভরিডে 5,000 টাকা করে দেবে। বিষ্ণুপুর মেগা ক্যাম্পের জন্য 5,000 টাকা করে দেবে। আমি ওখানে 3 দিন করেছিলাম। ছোট ক্যাম্পগুলো ছিল ওখানে 1,500 থেকে 2,000 বলেছিল পার ডে। না, 1 টাকাও পাইনি। বলেছিল কোঅর্ডিনেটর যারা ছিল বা যারা অর্গানাইজ করে তারাই দেবে বলেছিল। আমাদেরকে বলেছিল ফর্ম ফিল আপ করে দিতে, সেটাও বলেছিল, করতে বলেছিল। ওটা ওখানে একটা ডক্টর সেটা ফর্ম দিয়েছিল যে তুমি এরকম ছিলে, হ্যাঁ, কদিন করেছো এরকম একটা থাকবে, তো তার জন্য হ্যাঁ একটা সার্টিফিকেটও দেবে। অর্গানাইজার থেকেই দেবে, যারা অর্গানাইজ করে তারাই দেবে। হ্যাঁ, তো ওখানে বলেছিল দেবে বলেছিল, প্লাস বলেছিল টাকাও দেবে, তো কিছুই সেরকম দেয়নি। আর এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।